পুরোপুরি আমেরিকার পাশে দাঁড়াবে নাকি নিজেকে নিরপেক্ষ রাখার চেষ্টা করবে? এই অনিশ্চয়তা আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ। তাই অনেক বিশেষজ্ঞ মনে করেন আমেরিকা কাতারের ওপর নির্ভরতা কমাতে চাইছে। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কি বদলে যাচ্ছে? যদি আমেরিকা ধীরে ধীরে নিজের উপস্থিতি কমায় তাহলে কে শূন্যস্থান পূরণ করবে? বিশেষজ্ঞরা বলছেন আলী, রাশিয়া সিরিয়ায় প্রভাব বাড়াতে পারে, চীন উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক উপস্থিতি বাড়াচ্ছে, ইরান নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন শক্তির লড়াই শুরু হয়ে গেছে, আর এই পরিবর্তনের সবচেয়ে বড় ইঙ্গিত মার্কিন ঘাঁটিগুলোর পুনর্বিন্যাস। আমেরিকার ভেতরের চাপও বড় কারণ। এই সিদ্ধান্তের পেছনে আরেকটি বড় কারণ আছে, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি। যুদ্ধবিরোধী জনমত বাড়ছে, অর্থনৈতিক চাপ বাড়ছে, বিদেশি যুদ্ধে বিলিয়ন ডলার খরচ নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক নেতারা জানেন দীর্ঘ যুদ্ধ মানেই জনপ্রিয়তা হারানো, তাই তারা চাইছে যুদ্ধের খরচ কমিয়ে ড্রোন, নৌবাহিনী ও মিত্রদের দিয়ে কাজ চালাতে।